হ্যালো পরিবারের সবাই আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম সবার কাছে। আবদার করবো কি ভিডিওটা গোটাটা দেখে একটা কমেন্ট করার জন্য, কারণ ভিডিওটা খুব কষ্ট করে কিন্তু বানিয়েছে, তোমরা সেটা দেখতেই পাবে। আমার ক্যামেরাটাও কিন্তু আজকে পড়ে গেছিলো, তো এসেছিলো ভাগনা, তো এনেছিলাম পাঁঠার মাংস, ছিল মাছ আর অনেক কিছু। তো গোটাটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। রান্না আমি শেখাচ্ছি না, জাস্ট আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরে দিয়েছি ফোড়নে দিয়ে এবার মাংস টাংস আমি সব রেডি করে রেখেছিলাম পরিষ্কার করে। আর বেটে নিয়েছি আদা, জিরে, লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে তোমার গিয়ে সামান্য একটু ধনে। তো মাংসটা এইভাবে একটুখানি দিয়ে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম, হ্যাঁ রসুন। তো এগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে তারপরে আমি বাকি রান্নাগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। তো সবাইকে বলছি ভিডিওটা স্কিপ করো না, ছোট্ট ভিডিও, সবাই একটুখানি দেখো। তো মাংসতে আমি লবণ, হলুদ যা যা দিতে হয় সব কিন্তু ধীরে ধীরে দিয়ে দিয়েছি, কারণ আমি এটার পরে কোনো কিছুর জন্য ওয়েট করবো না। এবারে কষিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে কষিয়ে দেবো যতক্ষণে তেল ছেড়ে আসবে। তারপরে আমি গরম জল দেবো, ঠান্ডা জল আমি কোনোটাতেই ইউজ করি না, সেটা তোমার মাছই হোক, মাংসই হোক, আর তোমার ওই ডালই হোক। দেখলে ক্যামেরাটা কিন্তু আমার পড়ে গেছিলো। তো যাই হোক, এটা হচ্ছে ভিডিওর বাইরের কাহিনী, আমাদের যা হয়ে থাকে, মানে আমরা যারা ইউটিউব ফেসবুকে ভিডিও দিই তাদের জন্য। তো মাংস এদিকে হয়ে গেছে, তো আমি পেঁয়াজ কলি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি, অনেক দিন পর এসছে। তো আর এদিকে করেছিলাম মাছ, তো মাছটাও করে নেব। কাঁচা কলা আর কড়াইশুঁটি, ধনেপাতা দিয়ে আলু দিয়েছি দুটো। তো এই দিয়ে করবো মাছটা। একটা কাঁচা মূলো কেটে নেবো, এই মূলোগুলো যে এত টেস্ট না, মানে লাল মূলোগুলো মিষ্টি মিষ্টি লাগে। তো আমি একটা কেটে নিলাম কি ভাতের সাথে খাবো করে। তো এখানে আসলাম, কিছু একটা জিনিস ছিল সেটা নেওয়ার জন্য। তো আমার এদিকে ভাজা কিন্তু রেডি, শুকনো লঙ্কাটা দিয়েছি আমার জন্য, কেউ তো খাবে না, তো আমার জন্য দিয়েছি। আমার শুকনো লঙ্কা ভাজা খেতে খুব সুন্দর লাগে, ওর যে স্মেলটা হয় না আমার কাছে দুর্দান্ত লাগে। তো তোমরা কিন্তু কে কীভাবে রান্না করো একটুখানি শেয়ার করো। নিশ্চয়ই পেঁয়াজগুলি সবাই এইভাবেই ভাজে, আমার যেটা মনে হয়, কারণ পেঁয়াজকলিতে পেঁয়াজ দেওয়া তো দরকারই পড়ে না, পেঁয়াজেরই তো একটা স্মেল থাকে পেঁয়াজকলিতে, তো তাই জন্যই বললাম। আর মাছটাও করে নেব, হ্যাঁ অল্প একটু মাছ, কেন কি ও একাই এসছে, ভাগনা সবে মাত্র চাকরি পেয়েছে। এই তোমার গিয়ে বছরখানেক, হ্যাঁ বছরখানেকই হবে এসএসবিতে। তো ও ছুটিতে এসেছিলো বলে কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা, মানে যদিও ও কিছু খায় না, মাছও খেতে চায় না সেরকম একটা, সবজি শাক এগুলো খেতে চায় না, হ্যাঁ মাংসটা একটু পছন্দ, তবু তো ওই তোমার গিয়ে চিকেন পছন্দ, ওই পাঁঠার মাংস তো পছন্দ করে না। বাট এনেছিলাম অনেক দিন পরে, আসবে করে। তো যাই হোক, আমি আমার দায়িত্ব পালন করেছি। আর এইভাবে মাছটা আমি একটু ভেজে নিই, এই তেলেতেই আমি বসিয়ে দেবো মাছের ঝোলটা। তো মাছ ভাজা হয়ে গেছে, তো এই ঝোলে আমি এখনকার বসিয়ে দেবো মানে ঝোলটা। তো কড়াইশুঁটি আর ধনেপাতা দিব একদম শেষের দিকে, দিয়ে সামান্য জলই দেবো, তাই জন্য বেশিক্ষণ বেশিটা জল দেবো না, অল্প জল দিয়েই নামিয়ে দেবো। তো পেঁয়াজ আর তোমার জিরে দিয়েছি ফোড়ন, তো ফোড়ন দিয়ে আমি কিন্তু কাঁচা কলা আর আলুটা একটুখানি ফ্রাই করে নেবো, সামান্য, কাঁচা কলাটা বেশি ফ্রাই করব না, এমনি হালকা একটুখানি ফ্রাই করে দিয়ে দেবো। আর নতুন আলু বেশি সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না, আর ঝাল যেহেতু খায় না সেই জন্য আমি লঙ্কার, এটাতে আর লঙ্কা দিলাম না বাটা, ওটা চিড়ে 4-5টা লঙ্কা দিয়ে দিলাম। প্রয়োজন হলে আমি মানে ডলে নিয়ে খাবো, আর ওরা যদি খায় তো খাবে, না খায় না খাবে। তো লঙ্কা ওই জন্য আমি বেশি আর বেটে টেটে দিলাম না, এইভাবে দিয়েছি। আর এই যে হালকা একটু ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, কারণ এমনিতে কড়াইশুঁটি আগে দিলে কিন্তু খুব ফাটে, জানি না তোমরা জানো কি না, কিন্তু কড়াইশুঁটি কিন্তু খুব তেলে পড়লেই খুব ফাটা শুরু হয়। তো ফাটছিল আমার, কিন্তু এসেও পড়েছে। যাই হোক, একটুখানি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। তো দিয়ে এগুলো দিয়ে নুন টুন দিয়ে একবারে জল দিয়ে, এই যে সামান্য একটু জল দিলাম, এটা গরম জল ছিল। তো আমি একবারে মাছ সহ এভাবে বসিয়ে দিলাম, এবারে জালের অপেক্ষা করবো যতক্ষণে উতলে যাবে, তারপরে কিন্তু নামিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো একটু বলো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 বলবো আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে যে বন্ধুরা দেখছো তাদেরকে বলবো ইউটিউবের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো, লিঙ্ক কিন্তু ফেসবুকের ফ্রন্ট পেজেই দেওয়া আছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই অবশ্যই পাশে থেকো, একটা করে লাইক কমেন্ট করো, আর ছোট্ট ভিডিও স্কিপ করো না, একটুখানি তো সপ্তাহে একটা করে ভিডিও দিই তোমাদের অপেক্ষাতেই যে তোমরা
দেখবে করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের সাথে সবসময় সবার সাথে সবসময়ের জন্য আছি, সবাই পাশে থেকো। চলো টাটা, আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে।